ভেতরের দিকে যেতেই দিচ্ছে না। কিছু তো একটা করতেই হবে। এই হাওয়ার গতি এত তীব্র হলো কিভাবে? আমি ওই অবোধ বালকের সাথে কোনো অনর্থ হতে দেব না। আমাকে এগিয়ে যেতেই হবে। এটা কি? ঋষিবর তো আগুনের মধ্যেই আছে। এইভাবে তো আমি যেতে পারবো না আগুনের ভেতরে। প্রথমে এই আগুনের শিখাকে শান্ত করতে হবে। ফু দিয়েই আগুন নেভাতে হবে। হনুমান কি করছে? এটা তো ঘোর অনর্থ হতে চলেছে। बुद्धि शौर्य का हो यदि संगम, हर कठिनाई बनती सुगम। हनुमत ने युक्ति से बुझाया, अग्नि का आवेश मिटाया। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আচ্ছা, এমন হয়নি তো যে আমি ঋষিবরের তপস্যায় বিঘ্ন উৎপন্ন করেছি? ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ऋषि दृष्टि ने सत्य दिखाया, हनुमत का दैवी रूप दर्शाया। दिव्य कवच कुंडल से सज्जित, इंद्र की माला से मंडित। यक्षराज कड़ा करता धारण, यह बालक है असाधारण। देव छवि का प्रभाव हुआ, ऋषि मुख से कोप मिटा। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली। দিব্য কবচ কুণ্ডল, ইন্দ্রের মালা, যক্ষের কঙ্কন, হনুমান, দিব্য বালক হনুমান। প্রণাম ঋষিবর। দাঁড়ান! আরে ঋষি মাতার বস্ত্রে তো আগুন ধরে গেছে। দাঁড়ান ঋষিমুনি। ঋষিমুনি, ও হনুমান, ও জানতো না যে
আপনি তপস্যায় মগ্ন, কৃপা করে আপনার তপস্যা ভঙ্গ হওয়ায় ওকে অভিশাপ দেবেন না। ও অবোধ বালক। শান্তা, আমার তপস্যা তো পূর্ণ হয়েই গিয়েছিল, কিন্তু চেতনা ধ্যানে লীন হয়ে থাকার জন্য আমি সুপ্ত অবস্থায় চলে গেছিলাম। এ তো ভালোই হয়েছে যে হনুমান সময় মতো এসে আমাকে সুপ্ত অবস্থা থেকে বাইরে নিয়ে এসেছে। ভালো হয়েছে, না হলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আমি ওকে কোনোই অভিশাপ দেব না, কিন্তু আমি ওকে সেটাও দিতে পারবো না যার জন্য ও এখানে এসেছে। আর হনুমান, আমি জানি তুমি আমার কাছে শিক্ষা নিতে এসেছো। তুমি আমাকে নিজের গুরু বানাতে চাও। হ্যাঁ ঋষিবর, আমাকে আপনার শিষ্য করে নিন না। আপনার চরণে আমার স্থান দিয়ে দিন। হনুমান, আমাকে আমার তপস্যার পরবর্তী পর্যায়ে যেতে হবে, আর তোমারই মতো আমার কাছে মাত্র সূর্যাস্ত পর্যন্ত সময়। তাই আমি তোমাকে আমার শিষ্য বানাতে পারবো না। সূর্যাস্তের আগে হনুমান গুরু পেয়ে যাবে তো? হনুমানের ভাগ্যে যে গুরুদেবের সান্নিধ্য পাওয়ার কথা লেখা থাকবে তাকেও অবশ্যই খুঁজে পাবে। আমার হনুমানকে দেখে এমন মনে হচ্ছে যেন আমি ওর সাথে অন্তর্মনে জড়িত। আমার মন বলছে স্বামী যে আপনি ওকে গুরু দীক্ষা দিয়েই দিন। হনুমানের সঙ্গে তোমার এই সংযোগের আভাস আমার আছে শান্তা, কিন্তু আমি এখন অসমর্থ হনুমানকে গুরু দীক্ষা দেওয়ার জন্য। আমাকে আমার পরবর্তী পর্যায়ের তপস্যা পূর্ণের জন্য অস্তাচল পর্বতে যেতে হবে। কিন্তু স্বামী, হনুমান সুমেরু থেকে এত দূর এসেছে আপনার কাছে জ্ঞান লাভের আশা নিয়ে। শান্তা, হনুমান দিব্য শক্তি সম্পন্ন একজন বালক। হনুমানকে জ্ঞান দেবার মতো সামর্থ্য মহাজ্ঞানীদের মধ্যেও হয়তো নেই। তাও হনুমান, আমার মনে হয় যে সপ্তঋষিগণ যদি রাজি হন তাহলে ওনারা সবাই একসঙ্গে তোমায় জ্ঞান দিতে পারেন। সপ্ত ঋষিগণ, আমার সাথে ওনাদের স্বর্গলোকেও দেখা হয়েছিল। তাহলে কি এখন সূর্যাস্তের পূর্বে আমাদের ওখানে যেতে হবে? স্বামী, আপনিই তো এটা করতে সার্থক। আপনি সপ্তঋষিগণকে আহ্বান করে ওনাদের এখানে ডাকুন। হনুমানের এইটুকু সাহায্য আপনি করুন। অবশ্যই শান্তা, সংসারের কল্যাণের জন্য হনুমানের দীক্ষা পূর্ণ হতেই হবে। হে সংসারের নিয়ন্ত্রক, সপ্তঋষিগণ প্রকট হন। সূর্যদেব তো অস্তাচলের দিকে এগিয়ে চলেছে। ধৈর্য ধরো হনুমান, ঋষিমুনি তোমার কল্যাণের জন্য নিশ্চয়ই কিছু করবেন। প্রণাম সপ্ত ঋষিগণ। কল্যাণ হোক হনুমান, কীর্তিমান ভব। প্রণাম সপ্তঋষিগণ। প্রণাম ঋষিগণ।
এখানে তো 5 জন ঋষি। হনুমান, তুমি যাদের খুঁজছো তারা হলেন ঋষি অত্রি এবং ঋষিবর পুলহ। তারা তপস্যায় লীন আছেন, সেই কারণে আসতে পারেননি। ক্ষমা করুন ঋষিগণ, আমি এই কারণে আপনাদের আহ্বান করেছিলাম যাতে আপনারা সবাই মিলে হনুমানকে শিক্ষা দান করেন। ঋষিবর শৃঙ্গী, যদি আমরা 7 ঋষি মিলে হনুমানকে দীক্ষা দান করি তাহলে এই দীক্ষা সম্ভব হবে, নতুবা যে কোনো একজনের পক্ষে এটা সম্ভব নয়। ঋষিবর, তাহলে কি আমি গুরু ছাড়াই থেকে যাব? পিতা বলেন গুরু বিনা জীবন অপূর্ণ থাকে। এখন তো সূর্যাস্তের সময়ও নিকটে চলে এসেছে। ঋষিবর শৃঙ্গী, যখন আপনি এবং ঋষিবর মাতঙ্গ গুরু হতে অস্বীকার করেছেন, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। অবশ্যই হনুমানের ভাগ্যে কিছু বিশেষ লেখা আছে। ঋষিবর, এটা তো অকারণে হয়নি। তাহলে আপনিই বলুন ঋষিবর, কি হতে পারে এর কারণ? আপনি তো এটা জেনেই গেছেন যে হনুমান রুদ্রাংশ। অতএব ওনার জন্য যোগ্য গুরু তো উনিই হতে পারেন, যার কাছে ত্রিদেবের সম্পূর্ণ জ্ঞান আছে। আর এই রকম বিপুল জ্ঞানের কোষ একমাত্র ওনার কাছেই আছে, যিনি তার সহস্র সহস্র রশ্মি দিয়ে সম্পূর্ণ সংসারকে আলোকিত করেন। সবাইকে নিজের তেজ দিয়ে যিনি জীবন দান করেন, সেই সূর্যদেবী হলেন পূর্ণ জ্ঞান ভাণ্ডার। সূর্যদেবী হতে পারেন হনুমানের গুরুদেব। অতএব সেই কারণেই হনুমানকে সূর্যলোক যেতে হবে। पंच ऋषियों ने किया विमर्श, हनुमत हैं रुद्र के अंश, जिनमें निहित त्रिदेव का ज्ञान, उनसे पाए शिक्षा हनुमान। सूर्य करते संसार प्रकाशित, सबका जीवन उन पर आश्रित, एक वो ही इतने गुणवान, उनके शिष्य बने हनुमान। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সূর্যলোক, আমি তো ওখানে আগেও গিয়েছিলাম। কিন্তু সূর্যাস্ত হতে চলেছে। যদি সূর্যাস্ত হওয়ার পূর্বে যদি গুরুদেবের স্বীকৃতি না পাই, তাহলে মাও খুব দুঃখ পাবেন আর পিতাও খুবই কষ্ট পাবেন। আর আমি ওনার সাথেও দেখা করতে পারবো না, যার সাথে দেখা করতে হবে। আমায় শীঘ্রই যাওয়ার অনুমতি দিন। পুত্র হনুমান, তুমি এক লোক থেকে অন্য লোকে যাত্রা শুরু করবে। এই জন্য তোমার নিজের মাতা পিতার অনুমতি এবং আশীর্বাদ অবশ্যই নেওয়া উচিত। হ্যাঁ হনুমান, বড়দের কাছ থেকে আশীর্বাদ পেলে বড় বড় কাজ সম্পন্ন করা যায়।
আর এই কারণেও আবশ্যক হনুমান যে সকল মাতা পিতার এটি পূর্ণ অধিকার যে তার সন্তান পুত্র হোক বা কন্যা সে কোথায় কোথায় যেতে চাইছে সেই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান তাদের থাকাই উচিত। এখন শীঘ্র যাও পুত্র, সূর্যাস্তের আগে তোমাকে এই সমস্ত কাজ করতে হবে। আপনাদের সবার চরণে আমার প্রণাম। কল্যাণ হোক। দেবী, জ্ঞানের নির্মল পবিত্র স্রোত যোগ্য গুরুর মাধ্যমেই আসে, কিন্তু সেই স্রোত অবধি পৌঁছনো সহজ হয় না। সত্য কথা স্বামী, এত কিছুর পরেও আমাদের হনুমানেরও সব স্তোত্র দিশার জ্ঞান হয়েই গেল, কিন্তু এবার সূর্যদেব কিভাবে হবেন হনুমানের গুরু? সূর্যাস্ত হতে আর অধিক সময় বাকি নেই। জানি না কি হবে, হনুমান কি ওর গুরু পেলো নাকি পেলো না। ওই দেখো অঞ্জনা, আমাদের পুত্র হনুমান আসছে। কি হলো পুত্র, গুরুদেবকে পেলে? মা, এখন তো সবে ওনার বিষয়ে জেনেছি, ওনার কাছে যাওয়া এখনো বাকি আছে। তাহলে শীঘ্র যাও পুত্র, সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। মা, আমাকে সূর্যলোকে যেতে হবে। কি, সূর্যলোক? হ্যাঁ মা, ঋষিবর সিংহী আর পূজনীয় সপ্ত ঋষিগণরা বলেছেন যে সূর্যদেবী একমাত্র আমার গুরু হতে পারে, আর সেই জন্য আমি তোমাদের কাছে অনুমতি নিতে এসেছি। তোমাদের অনুমতি আর আশীর্বাদ ছাড়া আমি কি করে সূর্যলোকে যেতে পারি? না, সূর্যলোকে নয়, আমি তোমাকে সূর্যলোকে যেতে দেব না। এটা তুমি কি বলছো অঞ্জনা? হনুমানের যোগ্য গুরু পাওয়ার যোগ সূর্যাস্ত পর্যন্তই আছে। সূর্যলোক যত দূরে ততটাই কঠিন সেখানের যাত্রা। আমি ওকে এত দূরে পাঠাবো না। এর আগে ও যখনই সূর্যলোকে গেছে ও সংকটে পড়েছে। অঞ্জনা, কিচ্ছু হবে না হনুমানের। হনুমানকে যেতে দাও। তোমার এই মায়ের জন্য আমাদের পুত্রের ভবিষ্যৎ না নষ্ট হয়ে যায়। কি হয়েছে কন্যা? মা, এত কষ্টের পরে আমি আমার পুত্রকে সাথে পেয়েছি, ওকে আবার নিজের থেকে দূরে পাঠিয়ে দেব, তাও এমন এক জায়গায় যেখানে কখনো যদি ওর সাথে দেখা করার জন্য আমার মন ব্যাকুল হয়, তাহলে আমি যেতেও পারবো না। কন্যা, আমি তোর মোহ বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝে রাখ যে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য পিতামাতাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তুই কি চাস হনুমান গুরু বিনাই থেকে যাক? গুরু বিনা জীবন অপূর্ণ থেকে যায় মহারানী। মায়া ত্যাগ করো অঞ্জনা, হনুমানকে যেতে দাও। সূর্যাস্তের সময় হয়ে এসেছে। আমি ওকে সূর্যলোকে যেতে দেব না। মায়ের মমতা আর স্নেহ এরকমই হয় প্রভু। কিন্তু সন্তানের ভবিষ্যৎ সর্বাপেক্ষা বড় হয় মাতা পিতার কাছে। ওনাদের এটা নৈতিক কর্তব্য যে উচিত সময়ে সন্তানের যোগ্যতা আর
ক্ষমতার দিকে দৃষ্টি রেখে তার জন্য যোগ্য গুরুকে খোঁজা আর তার কাছে সন্তানের সমুচিত শিক্ষা দীক্ষা প্রাপ্ত করার ব্যবস্থা করা। আর হ্যাঁ, নিজের মোহ কখনোই সন্তানের ভবিষ্যতের পথে বাধা না হয়ে দাঁড়ায়। গুরুর জ্ঞান বিনা মনুষ্য অপূর্ণ থেকে যায়। আমি ওকে এত দূরে যেতে দিতে পারবো না। পৃথিবীতে যেখানেই ওর শিক্ষা নেওয়ার দরকার পড়তো আমি পাঠাতাম, কিন্তু সূর্যলোকে না।